নমস্কার। আজকে গানে গানে চর্চার চতুর্থ পর্বে আবারও এসেছি দিদির কাছে। তা আজকে দিদি কোন বিষয়ে আলোচনা করবো? আচ্ছা, আমরা দুদিন তো একটু আলোচনা করেছিলাম লালন নিয়ে, যে রবীন্দ্রনাথ ভীষণভাবে লালন ছিলেন। ঠিক, লালন ফকিরের যে তত্ত্ব সেইটাকে ওপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথের অনেক গানের মধ্যে তার ছোঁয়াচ পাওয়া যায়। একদম। তো যেমন আমি একটা গান বলি, যে এই গানটা ধরো যদি আমি বলি যে আপনাকে জানা আমার ফুরাবে না, আমার ফুরাবে না, এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা, আপনাকে জানা আমার ফুরাবে না, আমার ফুরাবে না। কিংবা যদি বলতে পারো একটা গান, আপনারে ঋগ্বেদে বলেছে আত্মানং বৃদ্ধি, মানে নিজেকে জানো। সহজিয়া দর্শন মানে লালনের যে গান, তার ভিত্তির বাউল দর্শনের একটা বড় অংশ সহজিয়া এবং দেহতত্ত্বের গান দুটো ভাগে ভাগ করা হয়। তার মধ্যে কোনোভাবে বেদ মিশে যাচ্ছে। রবীন্দ্রনাথের লেখা যে বেদ গানগুলো রয়েছে তাতেও এই আত্মবোধের কথা বারবার এসেছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? আত্মবোধের কথা তো দেখো, আত্মবোধের কথাই তো হচ্ছে শেষ কথা, নিজেকে জানা। এটা আমাদের তো যে কোনো আধ্যাত্মবাদের মূল কথাটা এসে দাঁড়াচ্ছে নিজেকে জানতে। এই নিজেকে না জানতে, নিজেকে যে যতভাবে নিজেকে জানতে পারবে তত তার আনন্দ নিকেতনে পৌঁছে যাবে। এক্ষুনি বললাম যে আপনারা বলছিলেন আমার ভেতরে যে আনন্দ নিকেতন রয়েছে, সেটা আমি নিজেকে যতটা নিজে জানতে পারছি তত আমি ব্রহ্মকে জানতে পারছি, যত আমি ব্রহ্মকে জানতে পারছি তত আমার ব্যক্তি হচ্ছে। এবার সেই ব্যক্তিতে অনেকটা আনন্দ উপলব্ধি হচ্ছে, আপনি নিজেকে জানার মধ্যে তো আনন্দ রয়েছে। তাহলে গান কি নিজেকে জানার একটা অন্যতম মাধ্যম? মানে একজন, ধরো আমি তো লিখতে পারছি না, কিন্তু একজন লিখেছেন, যেমন এক্ষুনি আমি রবীন্দ্রনাথের গানটা গাই না, এটা তো আমি যখন গাইছি তখন তো আমার গান হচ্ছে, কিন্তু ওনার হাত ধরে আমি আমার গানটাকে কেননা আমি যেহেতু লিখতে পারছি না, কেউ লিখেছেন, সেই উপলব্ধি করে তো আমি আজকে ধরো এই প্রসঙ্গ যখন উঠেছে আমি তখন এই কথাটা বলতে পারছি। মানে অর্থাৎ হ্যাঁ, অবশ্যই গানের হাত ধরেই তো আমরা আমাদের নিজেদের কথাটা বলি। আচ্ছা, সহজিত হতেও পারে এবং অন্য কারোর হাত ধরেও হতে পারে। আচ্ছা, লালন ফকির এবং রবীন্দ্রনাথের গানের মধ্যে আপনি দুটো ক্ষেত্রে ব্যাখ্যা করলেন, তাহলে লালন ফকিরের কোনো এমন গান আপনি এই মুহূর্তে শোনাবেন? ওই জন্যই তো এই দুটো গান শোনালাম, যে দুটো গানের যে মূল তত্ত্ব, মানে ভেতরের তাত্ত্বিক যে কথাটা, সে কথাটা লালন ফকিরের গানে আপনারে আপনি চিনিলে, আপনারে আপনি চিনিলে, বিনোদনের পর যার নাম ধর, আমি চিনিব মনে, আপনারে আপনি চিনিলে, আপনারে আপনি চিনিলে, আপনার
জ্ঞানী সে জন হলো, নিস্তারে নিরন্তর পেল। দিব্য জ্ঞানী যে জন হলো, নিস্তারে নিরঞ্জন পেল। তবে শিরাত সাইকয় লালন রইল, শিরাত সাইকয় লালন রইল। জন্মন্ত মন গুণে আপনারে আপনি চিনে, আপনারে আপনি চিনে। বিনোদনের ঘর যার নাম তারে চিনব কেমনে? আপনারে আপনি চিনে, আপনারে আপনি চিনে। আচ্ছা, লালন তো বলেছিলেন খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়। খাঁচা বলতে গেলে প্রাণ, মানে এই দেহটা, আর ওই খাঁচা হচ্ছে এই দেহটা, এবং প্রাণ হচ্ছে তার পাখি, আত্মা। তো রবীন্দ্রনাথও খাঁচার পাখি গানটি লিখেছে, এর আগের দিনও আমি এটা নিয়ে আলোচনা করেছি। এই প্রাণ কি পরিতৃপ্ত হয় নিজেকে জানার মধ্য দিয়ে? এটা কি বলা যায়? ওই যে দিব্যজ্ঞানী সৃজন হলো, নিস্তারকে নিরন্তর পেল। দিব্যজ্ঞান শব্দটা হচ্ছে, ওই দিব্যজ্ঞান মানে হচ্ছে ওই নিজেকে জানতে পারাটা। এবার ব্যাপার হচ্ছে যে সেটার আত্মাকে, আত্মা মানে তো আমাদের ওই খণ্ড খণ্ড একক অখণ্ড ব্রহ্মাণ্ড মাঝে আমি একা একজন। এইটা তো তোমাকে জানতে হবে, জানতে তোমাকে এটাই তো জানার। মানে আমরা তো অনেক বিশাল কাজের মধ্যে থাকি, কিন্তু এটাই আসল কাজ হওয়া উচিত, যে আমার নিজেকে জানা। যেই নিজেকে আমি জানতে পারবো, তার ক্ষেত্রে আমি বিশ্বকে জানতে পারবো। কেননা আমার ওই সেখানে তো আমার সেই যে আমার যোগাযোগটা আমি মানে মহা ব্রহ্মাণ্ডের সঙ্গে যে আমার কি যুক্ত কীভাবে, সেটা আমি তখনই আমি উপলব্ধি করতে পারবো। আচ্ছা, এই রবীন্দ্রনাথ ক্ষেত্রে একটা আনন্দ অনুভূতির মাধ্যমে দেখিয়েছেন এই যে নিজেকে জানার বিষয়টা। নিজেকে জানার স্তর যখন মানে একটা উচ্চ পর্যায়ে মানুষ পৌঁছে, তখন মানুষের আনন্দের কোনো শেষ থাকে না। রবীন্দ্রনাথের গানের উল্লেখ সবসময় রয়েছে। এটা কি ওই আত্মোপলব্ধি এবং ব্রহ্মজ্ঞান বলা যায়? আনন্দ স্বরূপ যা বলছে না, যে আমাদের যে কোনো কিছু বলতে গেলেই আমার তখন হচ্ছে যে ওই আমার মানে দেখো, আমরা যখন মানে একটা অন্য রকমের একটা ভাবনার কথা বলি, আমরা যখন কোনো মৃত্যুকে দেখছি, তখন মৃত্যুকে দেখে আমরা কিন্তু খুব দুঃখ পাচ্ছি, কিন্তু মৃত্যু তো দুঃখের কথা নয়, দুঃখের কথা নয়। কেননা আমাদের কে পরবাসী রবে, আমরা পরবাসী রয়েছি। আমার তো মানে একটা মানে ব্রহ্মাণ্ড থেকে আমি এসেছি একটা খণ্ড, আবার আমি ব্রহ্মাণ্ডের মিলিত হয়ে যাবো। এই যে মিলিত হয়ে যাবে, মানে আমি এসেছি ছোট জায়গায়, আর মৃত্যু আমাকে নিয়ে যাবে একটা বড় জায়গায়। অর্থাৎ সেটা তো তখন তো মানুষ ওই জন্য মৃত্যুর পরে মৃত্যু উপলব্ধির মধ্যে কিন্তু একটা আনন্দ উপলব্ধি রয়েছে, কিন্তু সেইটা তো আমরা যার মৃত্যু হয় সে উপলব্ধি করতে পারে, কিন্তু পারিপার্শ্বিক লোকজনের তখন সে, কিন্তু আমরা ভুলে যাই যে আমরা সবাই খণ্ড খণ্ড হয়ে জন্মেছি। আমরা আমাদের কারোর সঙ্গে কারোর কোনো মানে সেই রিলেশন আমরা তৈরি করি, কিন্তু আলটিমেট ঈশ্বরের কাছে আমরা সবাই এক। কেউ আগে যাচ্ছে, কেউ পরে যাচ্ছে, কেউ মানে ধর্ম জাতি যে সমস্ত বিন্যাস আছে তার কোনো অস্তিত্ব নেই। মৃত্যুর পরে তো আর আত্মা যখন বিলীন হয়ে যায়, তখন তো তার দেহ, তার খাঁচা, তার শরীর কীভাবে তাকে ডিসপোজাল করা হচ্ছে, সেটা তো যে যেমন ধর্মে থাকে সে তেমনভাবে করছে। ওকে এ নিয়ে প্রচুর আলাপ আলোচনা রয়েছে। এক কথায় বলতে গেলে আত্মোপলব্ধি এবং ব্রহ্মজ্ঞান ধর্মের ওপরে, এর কোনো নির্দিষ্ট ধর্মে আমি বিশ্বাস, আমি ব্যক্তিগতভাবে আমার একটা ব্যক্তিগত মতামত। মানে দেখো, আমরাও যেটাকে বলছি নিরাকার ব্রহ্ম বলছি, দেখা যাচ্ছে মসজিদে গিয়ে কিন্তু ওরাও কিন্তু যে আল্লাহকে ডাকছে, তিনিও কিন্তু নিরাকার। এবং আমরা খ্রিস্ট ধর্মেতেও যেখানে যাচ্ছি, সেখানে কোনো আমরা যদি যীশু খ্রিস্ট কিন্তু দেবতা
না, না, অবতার। একদম কিন্তু আমরা দেবতা বললে কিন্তু ওরাও কিন্তু একজন নিরাকার। হ্যাঁ নিরাকার। তার মানে কি হচ্ছে, কোথাও গিয়ে আমরা কিন্তু এক জায়গাতেই নিচ্ছি। সেই জন্যে সেক্ষেত্র থেকে অনেক প্রাচীন ধর্ম হিসেবে, মানে প্রাচীনত্ব হিসেবে হিন্দু ধর্মকে বিশ্বাস করা হয় এই কারণে যে এই পথটা দেখিয়েছে। আস্তে আস্তে সবাই সেই পথেতে সবাই ভিন্ন ভিন্ন ভাবধারায়, ভিন্ন 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 কী বলবো, মানে পদ্ধতিতে, ওই আমার সেই রামকৃষ্ণদেবের কথায় যেটা, যত মত তত পথ, মানে বিভিন্ন রকমের পথ, মত কিন্তু এক, সেই নিরাকার কোনো পাওয়ারের মধ্যে আমরা রয়েছি। পাওয়ার থেকে কখনো বিচ্ছিন্ন হচ্ছি, কখনো পাওয়ারের মধ্যে ঢুকে যাচ্ছি। এটাতে আমি কোনো রকমভাবেই কোনো ধর্মর দম্মা দিতে পারবো না। একটা মানুষ জন্মানো আর মৃত্যু হওয়া, এটার মধ্যে ধর্ম থাকে না। আমরা কী করে চারটে বাচ্চাকে শুয়ে দাও, তো বাচ্চাকে শুয়ে দাও, দিয়ে বাকি বলো তো যে এর মধ্যে কোনটা হিন্দু, কোনটা মুসলমান, কোনটা খ্রিস্টান, কোনটা বৌদ্ধ বলতে পারবে? বাচ্চা চারটে বলবে, চারটে ছোট ছোট শিশু বলতে পারবে না। সে যখন বড় হচ্ছে তার ভাবনার মধ্যে আঁকা হচ্ছে, বলা হচ্ছে, সে পারিপার্শ্বিক জায়গা থেকে সে বুঝতে পারছে যে আমি এই ধরনের। কিন্তু সে যখন শিশুগুলোকে যখন তুমি একসঙ্গে পাশাপাশি শুয়ে রাখছে, ওরা তো সবাই শিশু, ওরা কোনো ধর্মের না। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আপনারা, আমারও খুব ভালো লাগলো, একটা অন্য রকমের আলোচনা হলো। আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং আপনারা আপনাদের মতামত আমাদের জানান, কেননা আপনাদের মতামত আমাদের কাছে খুব মূল্যবান। নমস্কার, সবাই ভালো থাকবে।